স্কুল সার্ভিস কমিশনে 26,000-এর পর এবার 60,000 শিক্ষক বাতিলের উদ্যোগ শুরু আইনজীবীদের। স্কুল সার্ভিস কমিশনের নিয়োগ দুর্নীতিতে প্রায় 26,000 শিক্ষক শিক্ষাকর্মী চাকরি হারানোর পর এবার প্রাথমিক নিয়োগ দুর্নীতিতে ঝুলে থাকা মামলাগুলির শুনানি দ্রুত করার উদ্যোগ নিল মামলাকারীরা এবং আইনজীবীরা। এর মধ্যে বিতর্কিত 32,000 প্রাথমিক শিক্ষকও রয়েছে। প্রাথমিকের সবচেয়ে গুরুত্বপূর্ণ মামলাটি বিচারাধীন রয়েছে কলকাতা হাইকোর্টের বিচারপতি সৌমেন সেনের ডিভিশন বেঞ্চে। এই মামলায় 2016 সালে 32,000 শিক্ষকের নিয়োগকে বেআইনি ঘোষণা করে বরখাস্তের নির্দেশ দিয়েছিল সিঙ্গেল বেঞ্চ। সেই রায়কে চ্যালেঞ্জ জানিয়ে ডিভিশন বেঞ্চে আপিল করা হয়েছে। অন্যদিকে 14 সালে টেটের ওএমআর শিটে নষ্ট করে ফেলার অভিযোগ দায়ের হওয়া একটি গুরুত্বপূর্ণ মামলা শুনানি বর্তমানে সূচি অনুযায়ী রয়েছে বিচারপতি রায় চট্টোপাধ্যায়ের সিঙ্গেল বেঞ্চ। এক কথায় জোড়া মামলা, প্রাথমিকের জোড়া মামলা ঝুলছে সুপ্রিম কোর্ট এবং হাইকোর্টে। এই মামলা রায়ের উপরই নির্ভর করছে 60,000 প্রাথমিক শিক্ষকের চাকরির ভবিষ্যৎ, যা এই মুহূর্তে সবচেয়ে গুরুত্বপূর্ণ। অন্যদিকে সিঙ্গেল বেঞ্চ এবং ডিভিশন বেঞ্চ যৌথ বেঞ্চেই মামলা রয়েছে কলকাতা হাইকোর্টে, সুপ্রিম কোর্ট বলেছি, কিন্তু কলকাতা হাইকোর্টে দুটো মামলায় রয়েছে, যার মধ্যে 32,000 বিতর্কিত শিক্ষক অন্তর্ভুক্ত রয়েছেন। এক কথায় প্রাথমিকে চাকরি হারালে 60,000 চাকরি একসঙ্গে ভোকাট্টা হওয়ার সম্ভাবনা। এই নিয়ে ইতিমধ্যেই উদ্যোগ শুরু করেছেন মামলাকারীরা। 2014 থেকে 2025 পর্যন্ত দীর্ঘ 11 বছর যে সমস্ত চাকরি প্রার্থী প্যানেলভুক্ত আবেদনকারী এখনও চাকরি পাননি, র্যাঙ্ক জাম্প, ওএমআর শিট নষ্ট, ঘুরপথে নিয়োগ, একবার চাকরির পরীক্ষা নিয়ে দীর্ঘ 10 বছর নিয়োগ, মোবাইল এসএমএসের মাধ্যমে নিয়োগ, টাকার বিনিময়ে নিয়োগ, লকডাউনের সময় হাতে হাতে টাকার বিনিময়ে অ্যাপয়েন্টমেন্ট, বিভিন্ন কারণ দেখিয়ে কলকাতা হাইকোর্টে রয়েছে দুটি মামলা। সেই মামলা ইতিমধ্যেই উদ্যোগ নেওয়ার শুরু করেছে মামলাকারীরা, তদবির শুরু করে দিয়েছে। দ্রুততার সঙ্গে সেই মামলার শুনানি হচ্ছে, এমনটাই কিন্তু আদালত সূত্রের খবর।